আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। এর আগে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ডিভিডেন্ড পলিসির বেশ কিছু অঙ্ক করে দিয়েছি, আজকেও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 11, রূপসী বাংলা লিমিটেড হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 10 লাখ অ্যান্ড দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ার ইজ 10,000। এখানে বলেছে রূপসী বাংলা লিমিটেডের মোট ইনভেস্টমেন্টের পরিমাণ দেওয়া আছে 10 লাখ টাকা, আর ইকুইটি শেয়ার মানে নাম্বার অফ শেয়ারের পরিমাণ দেওয়া আছে কত? 10,000। দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি ইজ 16%। রেট অফ রিটার্ন মানে আর এর মান, এই আর এর মানটা আমাদের এখানে বলে দিয়েছে 16%। দ্য ক্যাপিটালাইজেশন রেট অফ দ্য কোম্পানি ইজ 15%। কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট এটা হচ্ছে কে এই কে এর মান দেওয়া আছে কত? 15%। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু অল্টার মডেল ইফ দ্য কোম্পানিজ পে। এক নম্বরে বলছে 30%, আমাদের বের করতে বলছে কি? ইউ হ্যাভ টু ক্যালকুলেট প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য তোমাকে বের করতে বলেছে অ্যাকর্ডিং টু অল্টার মডেল অনুযায়ী। ইফ দ্য কোম্পানি পে, যদি কোম্পানি প্রদান করে 30% অ্যান্ড 20% অফ ইটস আর্নিং অ্যাজ ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ড হিসেবে যদি 30% একবার ডিভিডেন্ড প্রদান করে তাহলে সেক্ষেত্রে প্রাইস অফ দ্য শেয়ার কী হবে, আবার 20% যদি ডিভিডেন্ড দেয় তাহলে সেক্ষেত্রে প্রাইস অফ দ্য শেয়ার কী হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। এখন দেখো বলে দিয়েছে এখানে আমাদের কোন মডেলে করতে হবে? অল্টার মডেল। তাহলে আমাদের অল্টার মডেলের যে সূত্র, আমরা সেই সূত্র প্রয়োগ করব। আমরা সূত্রে যাওয়ার আগে কিছু কাজ আছে, কিছু মান আমাদের বের করে নিতে হবে, যেগুলো সরাসরি দেওয়া নাই, এটা আমরা আগে বের করে নিচ্ছি। আচ্ছা দেখো, আমরা প্রথমে যে কাজটা করব, সলিউশনে গিয়ে এটা হচ্ছে নাম্বার অফ শেয়ার, প্রাইস পার শেয়ার বের করে নেব। প্রাইস পার শেয়ার আমরা জানি, প্রাইস পার শেয়ার সমান সূত্র হচ্ছে এটা, টোটাল ইনভেস্টমেন্ট ভাগ নম্বর অফ শেয়ার। টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ আমাদের অঙ্কে প্রথম লাইনেই বলে দিয়েছে 10 লাখ টাকা শেয়ার ইনভেস্টমেন্ট ছিল, আর নাম্বার অফ শেয়ারের সংখ্যা দেওয়া ছিল কত টাকা? 10,000। আচ্ছা 10,000 ছিল নাম্বার অফ শেয়ারের সংখ্যা দেওয়া আছে 10,000, আর টোটাল শেয়ারের ইনভেস্ট করেছে 10 লাখ টাকা। মানে 10 লাখ টাকাকে আমরা 10,000 শেয়ার দিয়ে ভাগ করলে শেয়ার প্রতি মূল্যটা পেয়ে দেবো। শেয়ার প্রতি মূল্য কত পেলাম? 100 টাকা। তাহলে প্রাইস পার শেয়ার আমরা এখানে পেলাম 100 টাকা। আর্নিং পার শেয়ার, এবার আর্নিং পার শেয়ার আমাদের এর মানটা অঙ্কে সরাসরি দেওয়া নাই, তাই এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আর্নিং পার শেয়ার সমান প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন। আচ্ছা প্রাইস পার শেয়ার, আমরা প্রাইস পার শেয়ার একটু আগে বের করলাম, যেটা বিনিয়োগ করেছি সেই প্রত্যেকটা বিনিয়োগের পেছনে একটা শেয়ার প্রতি বিনিয়োগ করেছি কত টাকা? 100 টাকা। তাহলে একটা শেয়ারের আমাদের রেট অফ রিটার্ন মান দেওয়া আছে 16%, মানে একটা শেয়ার থেকে তাহলে কত টাকা আয় হবে? একটা শেয়ার থেকে আয় হবে প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন। একটা শেয়ারের মূল্য পড়েছিল 100 টাকা, আর 100 টাকাকে আমরা গুণ করলাম 16%, রেট অফ রিটার্নের মান দেওয়া আছে 16%, আমরা 16% দিয়ে গুণ করলে পেয়ে যাবো 16 টাকা। তাহলে আর্নিং পার শেয়ারের মান পেলাম 16 টাকা। এখন আমরা সূত্রে যাব, সূত্র অনুযায়ী আমাদের অল্টার মডেলে যেহেতু আমাদের প্রাইস অফ দ্য শেয়ার বের করতে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। যাই হোক, এক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা, উইনো P0, প্রাইস অফ দ্য শেয়ার P0 সমান ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে P0 সমান ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। আচ্ছা এখানে আমাদের কী কী মান দেওয়া আছে সবগুলো মান পাশে আগে লিখে নেব। হেয়ার হচ্ছে 16 টাকা, আমরা একটু আগে বের করেছি ক্যালকুলেশন করে, উপরে এই যে 16 টাকা পেয়েছি। আর্নিং পার শেয়ার এর মান 16, আর ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। আমরা আর্নিং পার শেয়ারকে ডি/পি রেশিও দিয়ে গুণ করলেই পেয়ে যাবো কি? ডিভিডেন্ড পার শেয়ার। আর্নিং পার শেয়ারকে ডি/পি রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে গুণ করলে আমরা পাবো ডিভিডেন্ড পার শেয়ার। তা আমরা ওইটাই করলাম। এর মান ছিল 16 আর ডি/পি রেশিও 30%। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলে দিয়েছিল যে ডি/পি রেশিও যদি 30% হয় তাহলে সেক্ষেত্রে প্রাইস অফ দ্য শেয়ার কত হবে। তাহলে আমরা কি করলাম? 16কে ডি/পি রেশিও 30% দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম কত? 4.8। আর কে মানে কি? কে মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কে এর মানটা অঙ্কে বলে দিয়েছে 15%, তাহলে কে সমান 0.15, আর রেট অফ রিটার্ন আর সমান 0.16। এবার P0 সমান হোয়াট? আমরা এখন ক্যালকুলেশন করব জাস্ট, আর কিছু না, পাশে সবগুলো মানগুলো এখানে বসিয়ে দিলাম। ডি এর জায়গায় 4.8, আর এর মান কত? 0.16, কে এর মান 0.15, আর এর মান 16,
আর ডি এর মান পেয়েছি আমরা 4.8, আর নিচে ছিল কে এর মানও এখানে আমরা বসিয়ে দিব 0.15। আচ্ছা, পরের লাইনে এসে আমরা 4.8 যেমন ছিল তেমনই রাখি, আর 0.16 আর 0.16 এইভাবে রাখলাম, নিচে 0.15 ভাগ আকারে আছে। 16 থেকে 4.8 বাদ দিলে আসবে 11.2। আচ্ছা, নিচে যেটা আছে 0.15 ওইটাই রাখলাম। এবার আমরা 16.16 ভাগ 0.15 আর ইন্টু কত 11.2, এটা আমরা একবারে ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো কত 11.95, এখানে আসবে 11.95। আমরা এতটুকুর মান একবারে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেটারে করে পেলাম 11.95। আরও কিছু মান আসে, আমরা 11.95 পর্যন্তই নিলাম। তারপরে এই পাশে আছে কত 4.8, এই 4.8 আর 11.95 যোগ আকারে আছে, আমরা যোগ করে দিলাম। আর নিচে 0.15 ভাগ ছিল, ভাগ এভাবে রাখলাম। এখন তারপরে লাইনে এসে যে কাজটা করব, ক্যালকুলেটর সরাসরি আমরা 16.75 এটাকে ভাগ করব 0.15 দিয়ে, ভাগ করলে আসবে কত 111.67। এই 111.67 এটা হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে শেয়ারের মূল্য দাঁড়ালো কত 111 টাকা 67 পয়সা, যখন আমাদের ডিওয়াইপি রেশিওর মান দেওয়া ছিল কত পার্সেন্ট 30%। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ডিওয়াইপি রেশিও যখন 30% থেকে কত পার্সেন্ট 20% হবে, সেক্ষেত্রে আমাদের প্রাইস অফ দ্য শেয়ারের মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সেম নিয়ম সেমভাবে করবো আমরা, শুধুমাত্র এখানে শেয়ারের ডিভিডেন্ডের পরিমাণটা, ডিভিডেন্ড পে আউট রেশিওটা আগে 30% ছিল, আর এখানে হয়ে যাবে কত 20%, এতটুকু শুধু পার্থক্য। এখন দেখো আমরা পাশে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, আগের মতোই সূত্র লিখবো আমরা, উই নো P0 সমান ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে, আর পাশে লিখবো ই এর মান 16, ডি এর মান আগের মতোই 16 20% করে 3.2, আর এর মান আগেরটাই থাকবে 0.16, কে এর মান থাকবে 0.15, আর P0 সমান হট। আমরা এখানে মান বসিয়ে দিব, মান বসালাম, তাহলে মান বসালে কি আসবে P0 ডি এর জায়গায় 3.2 আর আর এর জায়গায় 0.16, আর কে এর মান কত 0.15, আর এখানে ই এর মান 16 আর ডি এর মান পেয়েছি 3.2, আর নিচে আসবে কে এর মান 0.15। জাস্ট ক্যালকুলেশন করলাম, এতটুকু ক্যালকুলেশন করে পেলাম 13.65, আর এখানে 3.2। আচ্ছা, এতটুকু যোগ করে আসলো 16.85, আর নিচে 0.15 ভাগ ছিল, 0.15 ভাগ আকারেই থাকবে। এবার আমরা ক্যালকুলেশন করলাম, করে পেলাম 112.33। তাহলে অ্যান্সার এটাই আমাদের। রিকোয়ারমেন্ট 1-এ পেয়েছিলাম শেয়ারের মূল্য 111.67, আর রিকোয়ারমেন্ট 2-তে পেয়েছি 112.33। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট 1-এর অ্যান্সার ছিল 111.67, আর 2-তে আমরা অ্যান্সার পেয়েছি কত 111.33। আচ্ছা, এই অঙ্কটা কমপ্লিট। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, এটা হচ্ছে প্রবলেম 12। দেখো এখন আমরা প্রবলেম 12-এ যাচ্ছি। প্রবলেম 12-এ কি বলেছে দেখো, সবাই পড়ছি, একটু খেয়াল করো। প্রবলেম 12 এখানে বলেছে দ্য ফলোয়িং ডাটা আর অফ কেয়া কসমেটিক্স লিমিটেড। নিচে কেয়া কসমেটিক্স লিমিটেডের এই তথ্যগুলো দেওয়া আছে। P/E রেশিও মানে কি প্রাইস আর্নিং রেশিও 8 টাইমস, EPS মানে আর্নিং পার শেয়ার মানে ই এর মান দেওয়া আছে 32, DPS মানে ডিভিডেন্ড পার শেয়ার মানে ডি এর মান দেওয়া আছে কত টাকা 8, রেট অফ রিটার্ন আর এর মান দেওয়া আছে 10%, রিকোয়ার্ড। এই তথ্যগুলো দিয়ে এখন আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু গর্ডনস মডেল, মানে আমাদের এখানে গর্ডন মডেল অনুযায়ী নির্ণয় করতে হবে। ক্যালকুলেট 1 নম্বরে কি বলেছে কস্ট অফ ইকুইটি, কে এর মানটা নাই অঙ্কের কোথাও, কে এটা বের করতে বলেছে, কে ই বা কে একই কথা, এই কস্ট অফ ইকুইটির মান বের করতে বলেছে। 2 নম্বরে বলেছে ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিওয়াইপি রেশিও মানে ডিওয়াইপি রেশিওর মানটা কত হবে, সেই রেশিওর মানটা আমাদের বের করতে হবে। আর 3 নম্বরে বলেছে কি মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য কত, মার্কেট প্রাইসটা কত, এটা আমাদের বের করতে হবে, মানে P0 কোন মডেল অনুযায়ী উপরে উল্লেখ করাই আছে গর্ডন মডেল। তাহলে গর্ডন মডেলের সূত্র প্রয়োগ করে আমরা মার্কেট প্রাইস পার শেয়ারটা বের করব। আচ্ছা, প্রুভ দ্যাট 4 নম্বরে আবার বলেছে যে প্রমাণ করো যে গ্রোথ রেট, জি মানে কি গ্রোথ রেট, এই জি সমান বি ইন্টু আর, পি মানে কি রিটেনশন রেশিও, আর আর মানে রেট অফ রিটার্ন, এই জি সমান যে বি ইন্টু আর এই দুটো যে সমান হয় এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এই ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো আমরা সলিউশনে যাচ্ছি।
সলিউশন খেয়াল করো সবাই। সলিউশন প্রথমে আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অন যেটা আছে সরাসরি আমরা ওটাই করছি। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কে ই সমান 1 বাই প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100। 1 বাই প্রাইস আর্নিং রেশিও, পি বাই ই রেশিও মানে কি প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100। আচ্ছা সমান দিয়ে লিখবো কি, আমরা মানটা বসিয়ে দিলাম 1 বাই 8। প্রাইস আর্নিং রেশিওর মান দেওয়া আছে 8, আর এখানে সূত্র অনুযায়ী 100 ক্যালকুলেশন করে পেলাম 12.5%। এটা ছিল আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। এবার 2 নাম্বার রিকোয়ারমেন্ট ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডি বাই পি রেশিও। ডি বাই পি রেশিওর সূত্র কি, ডিপিএস বাই ইপিএস। ডিভিডেন্ড পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার ইন্টু কত 100। ডিভিডেন্ড পার শেয়ার আমাদের অঙ্কে বলে দিয়েছে, ডিভিডেন্ড পার শেয়ার কত ছিল 8 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার ছিল কত 8 টাকা। ডিপিএস এর মান ছিল 8 টাকা আর ইপিএস এর মান ছিল 32 টাকা। তা 8 বাই 32 ইন্টু 100 করে পেলাম কত, ক্যালকুলেশন করে সোজা 25% চলে আসলো। এবার রিকোয়ারমেন্ট 3, আমরা রিকোয়ারমেন্ট 3-তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 3টা খেয়াল করো। রিকোয়ারমেন্ট 3 উই নো P0 সমান ডি বাই কে ই মাইনাস জি বা কে মাইনাস জি। আমরা জানি 3 নম্বরে বলেছিল কি প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য বের করতে বলেছে, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। তাহলে আমরা গর্ডন মডেল অনুযায়ী সূত্র জানি এটা, উই নো P0 সমান ডি বাই কে মাইনাস জি বা কে ই মাইনাস জি। এখানে কি কি মান দেওয়া আছে মানটা বসিয়ে দিই। ডি এর মান 8 টাকা, কে এর মান 0.125, এটা একটু আগে আমরা বের করেছি ক্যালকুলেশন করে, আর জি সমান বি ইন্টু আর। আচ্ছা বি মানে কি রিটেনশন রেশিও। এই রিটেনশন রেশিও আমাদের অঙ্কের সরাসরি দেওয়া নাই, তাহলে বি সমান আমরা জানি এটা 1 মাইনাস ডি বাই পি রেশিও, আর আরটা গুণাকারে ছিল গুণাকারে রেখে দিয়েছি এখানে। এবার 1 থেকে ডি বাই পি রেশিও আমরা একটু আগে বের করলাম, কত পার্সেন্ট পেয়েছি 25%। 25% মানে 0.25, তো 0.25 বসিয়ে দিলাম। এখানে আর এর মান আমরা জানি 0.10, আর এর মানটা বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করে এখানে জি এর মান বের হলো কত 0.075। আচ্ছা যা পেয়েছি আমরা ওইটাই এখন এখানে প্রয়োগ করব। ডি এর মান 8, কে এর মান 0.125, জি এর মান 0.075। ক্যালকুলেশন করলাম, করে এখান থেকে বের হলো কত টাকা 160 টাকা। রিকোয়ারমেন্ট 3 শেষ। এবার আমরা রিকোয়ারমেন্ট 4-এ যাব। রিকোয়ারমেন্ট 4-এ আমাদেরকে বলেছিল প্রমাণ করো যে জি সমান বি ইন্টু আর। এটা আমাদের রিকোয়ারমেন্ট 4-এ প্রমাণ করতে বলেছিল। তো এখন দেখো জি সমান বি আর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো উই নো আমরা জানি যে P0 সমান ডি বাই কে ই মাইনাস জি। একটু আগে আমরা সূত্র প্রয়োগ করলাম, এই সূত্র অনুযায়ী এইখান থেকে P0 মানটা তো পেয়েছি আমরা একটু আগে বের করেছি ওপরেই, ওইখানে রিকোয়ারমেন্ট 3 নাম্বারে বের করে রেখেছি। কত টাকা পেয়েছিলাম 160 টাকা P0 মান। তো P0 মানটা বসিয়ে দিলাম। এখানে মেন উদ্দেশ্য আমাদের জি এর মানটা বের করা, মানে জিটা দেখবো জি এর মানটা কত আসে। তো P0 সমান ডি বাই কে ই মাইনাস জি। P0 মানে 160, ডি এর মান 8 টাকা, কে এর মান 0.125, জি মানটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করব। তো ক্যালকুলেশন করছি, আর গুণ করলাম, আর গুণ করলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 160 গুণন 0.125 মাইনাস জি, আর এই পাশে 8 থাকবে, আর এখানে 160 দিয়ে ভেতরে গুণ করলে আসবে 160 দিয়ে গুণ করলাম না, 160টা এই পাশে 8-এর নিচে ভাগ করে দিলাম এখানে ক্যালকুলেশনটা। তারপরে কি করলাম, এই 100.125 মাইনাস জি যেমন ছিল তেমনই থাক, আর 8কে 160 দিয়ে ভাগ করলে এখানে আসবে 0.05, তো 0.05 লিখলাম। তারপর জিকে ডান পাশে নিয়ে গেলাম আর 0.05কে বামে নিয়ে আসলাম, মানে সংখ্যাগুলোকে আমরা এক পাশে করলাম। এই সংখ্যাগুলোকে এক পাশে করে নিয়ে এসে করলাম, আর জিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, কারণ জি এর মানটা আমাদেরকে বের করতে হবে। এবার এখান থেকে 0.125 মাইনাস 0.05 বাদ দিচ্ছি, বাদ দিলে কত আসবে, বাদ দিলে আমরা পেয়ে যাবো জি এর মানটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি জি এর মান বিয়োগ করে পেয়ে গেলাম কত 0.075। জি কমপ্লিট, আমরা জি এর মানটা পেয়েছি। এবার আবারও আমরা দেখব যে বি এখানে কত দেওয়া আছে, বির মান কত দেওয়া আছে। আমরা একটু আগে বি এর মানটা বের করেছি, বি ছিল 0.75 আর আর ছিল হচ্ছে 0.10। এখন এটাও জানি আমরা জি সমান বি আর, তাহলে জি সমান লিখে আমরা লিখলাম বি ইন্টু আর। আচ্ছা বি আর আর এই দুটার গুণফল কত, বি এর মান বসালাম, আর এর মানটা বসালাম, দুটো গুণ করলাম 0.075। তাহলে দেখতে পাচ্ছি যে বি ইন্টু আর এর মান এবং জি এর মান এই দুটো কি সমান হয়ে গেছে। অতএব জি সমান বি আর, এটা আমাদেরকে লিখতে হবে, প্রুফ করতে বলছে, আমরা লিখলাম প্রুফড। আমাদেরকে বলেছিল কি বি এর মান এত,
আর এর মান এত, আর জি সমান বি আর, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো বি আর এর মান আমরা বি এর জায়গায় বি এর মান, আর এর জায়গায় আর এর মান বসালাম, বসিয়ে পেলাম কত 0.075। তার মানে কি জি আর বি কি, জি সমান কি বি আর হয়ে গেছে, তো ওইটাই আমরা লিখলাম। অতএব জি সমান বি আর প্রুভড। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।